হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার কবিতা। আমি অরিত্র আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটি নতুন কবিতা শেয়ার করার জন্য। তার আগে আমার দাদা যারা যারা দেখুনি আমার আগের ভিডিও, তারা আমার দাদার সঙ্গে একটু আলাপ করে নাও। আমার নাম অজিত মণ্ডল। আমি আগেও বলেছি, পরিচয় আগেও দিয়েছি। যারা আমাদের কবিতা দেখছো তারা অবশ্যই আমাকে চেনো। ইতিমধ্যে দুটো কবিতা আপলোড হয়েছে আর এখনও চলছে আপলোডের কাজ। নতুন কিছু শর্ট মেসেজ তো প্রতিদিনের ন্যায় আজকে আবার এক জায়গায় হয়েছি আমরা দুজন। রবীন্দ্রনাথের কিছু ছড়া কবিতা নিয়ে আজকের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার। হ্যাঁ, তো এবার আমি আজ দু প্যারা বলবো, দাদা এক প্যারা বলবে। তো চলো আমরা একটু শুরু করি, তারপরে দাদার কাছ থেকে আমরা বিস্তৃত শুনবো কবিতার থেকে। কবিতার নাম রবিবার। সোমমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বাড়ির পরে। আকাশ পাড়ে তার বাড়িটি তোর কি সভাচ্ছে, সে বুঝিবা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমমঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যে, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে। আকাশ পাড়ে বাড়িটি তার আছে কি সব পারছে, সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমমঙ্গল বুধের যেন মুখগুলো সব হাড়ি, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়ার। কিন্তু শনিবারের রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি লেগেই আছে। যাবার বেলায় যায় সে কেঁদে মুদের মুখে চেয়ে, সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে। তো এই ছিল আমাদের কবিতা। তো এবার আমরা একটু দায়ের কাছে শুনে নিই যে কবিতার মানে সারমর্ম, ছোট করে একটু গল্পটা শুনে নিই, কি বলতে চাইছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতায় কি ফুটিয়ে তুলেছে। দাদা বলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই রবিবার কবিতা তাত্ত্বিক তাৎপর্য এটাই যে সবসময় বাচ্চাদের মনে একটা ছুটি ছুটি ভাব থাকে। সবসময় তারা কখনো পড়তে চায় না, না পড়বো না, এখন একটু ছুটি থাক, সকালে না দুপুরবেলা পড়ি, দুপুরবেলা পড়াতে চাইলে বলে দুপুরে না রাত্রে পড়ি। এইরকম একটা যে ছুটি ছুটি ভাব। আর রবিবারটাই কিন্তু ছুটি পাওয়া যায়। স্কুল প্রাইভেট, যে প্রাইভেট যেটা স্কুল, এগুলোকে রবিবারে ছুটি পাওয়া যায়। অর্থাৎ বাচ্চারা সবসময় আকাঙ্ক্ষা করে বসে থাকে কবে রবিবারটা আসবে। অ্যাকচুয়ালি সেটাই যে কবে রবিবারটা আসবে, একটু খেলা করবো, সবসময় তো পড়া ছাড়া পাবো। হ্যাঁ, পড়ার হাত থেকে একটু রক্ষা পাবো, এটাই আর কি। অতএব সেই কারণেই এটার রচনা যে রবিবারটা বলেছেন ইনি ভেতরেই যে রবিবারে বাড়ি বোঝায় আকাশ পাড়ে। আর রবিবারটা যেন গরিব, সে আসতে পারে না, তার গাড়ি ঘোড়া কিছু নাই, সবার পরে কবে যে আসবে রবিবার একটু খেলবো, এই রবিবার পেলে একটু আনন্দ উচ্ছ্বাস পাবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো আমার দাদার কথা শুনে এটাই বুঝতে পারলাম যে রবি ঠাকুর এটাই বলতে চাইছে। তো আর দাদার কাছে আরেকটা শেষ কোয়েশ্চেন, যে কবিতাটা শুনলো আর নিজেও এক প্যারা আবৃত্তি করলো, তো কেমন লাগলো কবিতা? তো একেবারেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যখন এখানে তো কিছু বলার নেই, একেবারেই আমাদের দুর্ধর্ষ সুন্দর কবিতা। বাচ্চাদের মনটা নিয়ে আমরা আগেও একটা আবৃত্তি করেছি সমব্যথী, সেখানেও আমি বলেছি যে সমব্যথী যে সবার সমদুঃখিতা হওয়া। রবিবার এখানেও ওই একই বিষয়, বাচ্চাদের সঙ্গে সমদুঃখিতার একটা বিষয়, যে বাচ্চাদের দুঃখটাকে বোঝা হয়েছে এখানে। তো আমরা দাদার কাছ থেকে সব কিছু শুনলাম, তাহলে আমরা আজ এখানেই শেষ করি, কারণ এরপরে তো আমরা আরও ভিডিও আনছি। তো যদি ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিওটা আপলোড করতে উৎসাহিত করে। আর নিচের লাল বেল আইকনটা
সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটা অন করে রাখবেন, যার ফলে কি হবে যে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে চলে আসবে। আর যদি কোনো মতামত দেওয়া থাকে তার নিচে তো কমেন্ট বক্স আছে, ওখানে লিখবেন। তো আজকের জন্য টাটা, বাই বাই, সি ইউ। আবার পরে দেখা হচ্ছে আরেকটি নতুন কবিতা নিয়ে।